ফজরের সময় মহজ্জন সাহেব ডাক দিয়ে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর বান্দারে আরামের ঘুম হারাম করো, সব থেকে নামাজ বড়, নামাজের জন্য রেডি হয়ে যাও, মসজিদে এসে যাও। আমরা আজান শুনি আব্বা, শোনার পরে আবার এমন ভাবে ঘুমিয়ে যায়, সকাল 10টা 12টা না বাজলে ঘুমটা ভাঙ্গে না। এই জন্য আমার আল্লাহ বলছে, রাসূল আপনি ওদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দেন, আমি 1 নম্বরে ওদের কলবে সিলমোহর দিলাম, 2 নম্বরে ওদের চোখের ভিতরে পর্দা দিলাম, 3 নম্বরে ওদের 2 কানের ভিতরে আমি পর্দা দিলাম, আর আমি ঘোষণা করলাম ওয়ালাহুম আযাবুন আযীম, ওদের জন্য বিশাল বড় আযাব তৈরি করে রেখেছি, ওদের জন্য বিশাল বড় জাহান্নাম তৈরি করে রেখেছি। ওরা যখন মৃত্যুবরণ করবে কশিনকালে ওরা আমার জান্নাতে যেতে পারবে না, ওদের জায়গাটা হলো জাহান্নামে। আব্বা জানেন আমার বলেন, বাবা এখানে যারা বসে আছেন বাপ, এবার বলেন তো আমরা সেই জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আরো জোরে বলেন কোন জায়গায়? যদি জান্নাতে আমরা যেতে চাই ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? জান্নাতে যদি আমরা যেতে চাই আমলে সালেহ করার দরকার আছে না নাই? আব্বা জানেন বাবা, যেহেতু আজকে মাদ্রাসার মাহফিল, আমলে সালেহটা হলো নেক আমল, আমলের ভিতরে অনেকগুলো ভাগ আছে, তার ভিতরে আমি অল্প সময়ের ভিতরে একটুখানি আলোচনা করব আব্বা। এই আলোচনা শোনার পরে নিজেরাই নিজের মনের সঙ্গে চিন্তা করে মনকে বলবে, মন আমার এখন পর্যন্ত আমার একটা ছেলেকে কোরআন শিক্ষা দিতে পারলাম না, নামাজ শিক্ষা দিতে পারলাম না, হাফেজ আলেম বানাইতে পারলাম না। একবারে আপনারা যারা এখানে বসে আছেন বা মানুষ মারা যাওয়ার পরে 3টা জিনিস মানুষের জারি থাকে। 1 নম্বরে কোন মানুষ যদি দুনিয়ার জমিনে একটা নেককার সন্তান রেখে যেতে পারে, একটা দিনদার পরহেজগার মুত্তাকি সন্তান রেখে যেতে পারে, একটা আলেম যদি রেখে যেতে পারে, আল্লাহ বলছে ওই বান্দি বান্দা মারা যাওয়ার পরে যতদিন পর্যন্ত সন্তানটা দুনিয়াতে থাকবে আর হাতটা তুলে দোয়া করবে ততদিন পর্যন্ত ওই সব ওই বান্দা বান্দির কবরের ভিতরে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রোতা যারা সামনে বসা ওরা চিন্তা করতেছে, হুজুরদের চোখ বন্ধ হওয়া শুরু করছে, বাবা দুনিয়াত কি হয়েছে হুজুর আর দেখে না, কবরে যা আছে সব দেখেছে। তা যাই হোক, এখানে আমরা বসে থেকে আর কি করি, শীতের দিনে হুজুর যেহেতু চোখ বন্ধ করছে, বন্ধই থাক, চলো আমরা শ্বশুরকে উঠি বাড়ি যাই। এই আস্তে আস্তে করে 2-1 জন করে উঠি, গেতে 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 শেষ, মাঠ ফাঁকা, আর কেউ নেই মাঠ। বক্তা তো কানে হাত দিচ্ছে, চোখ বন্ধ চলতে আছে। যাইতে যাইতে 2 ঘন্টা পর চোখ খুলে দেখে সর্বনাশ। 2 ঘন্টা যাবত এই মঞ্চে আলোচনা করলাম, বাবা একটা আল্লাহওয়ালা লোক পাইলাম না, সবাই চলে গেছে। কিন্তু মাই গলাটা চিনি, ওই বেচারা যাবার পায় নাই, উনি কষ্ট করে হলে সিবি ধরে বসিয়েছে আর মনে মনে করছে মোজ যদি মাইক না হইলে হয় মুইও কত্তরে কম্বল গাদ দিয়ে শুতুন হয়। বক্তা চোখ খুলে কয়, বাবা এলাকাতে একটা আল্লাহওয়ালা নাই, আমি মাত্র একটাই আল্লাহওয়ালা পাইলাম, সেটা হলো ওই ব্যক্তিটা বসিয়েছে, ইনি আল্লাহওয়ালা। আর মাই গলা আস্তে করে দাঁড়িয়ে কয়, হুজুর আমি আল্লাহওয়ালা নয়, আমি হইলে মাই গলা। কি গলা? মাই গলা। যদি মাইক আমার না থাকতো আমারও দেখা পাইতেন না। তা আমার বন্ধুগণ আসেন যারা বসে আছেন, আমিও যুবক মানুষ, যুবকরা আমার সামনে বসা, আমি বেশি কষ্ট দেব না, মোটামুটি ঘন্টা 1.5 হইলে আমার কাজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা বাবা 1.5 ঘন্টা কি একটু সময় আপনাদের দেওয়া যাবে না? জোরে বলেন যাবে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ আসেন, কোরআনুল কারীমের 114টি সূরা। আম্বাজান উঠেছেন কেন বাপ? বাবা উঠে যাইবে না, আমার একটা অভ্যাস খারাপ, আমার মাহফিলের লোক আইসা যাইবে কিন্তু যাওয়া, বাবা আমি যতক্ষণ যাব না আপনারা যাওয়ার পাইবেন না, সোজা কথা, কোনো কথা হবে না। হ্যাঁ যদি চা বাইসে ওটা ধরে বসে থাকেন, খালি বলেন মনে মনে যা 10 মিনিট,
10 মিনিট। আর যখন একবারে মানবে না, আস্তে করে শুশুকে এদিকে দিয়ে আসবেন। কথা ক্লিয়ার? কিছু কিছু যুবক ছেলে আছে, আমরা বসে থাকতে থাকতে যখন নেশা উঠিতে কাছে চলো একটা টান দিয়ে আসি, হুজুর তো যাওয়া শুরু করছে, তোমরা আস্তে করে শ্বশুর উঠে গেল, তো একটা যুবক গেলে বাকিগুলো দাঁড়ান, তুমি এলকা খাইবে, আমিও খাবো। এটা মাহফিলের পরিবেশ নষ্ট হয়। আব্বাজান, যারা এখনো হাঁটাহাঁটি করতেছেন, দয়া করে বাইরে যারা আছেন একটু দ্রুত বসে পড়েন, আমরা অল্প সময়ের মধ্যে আলোচনা শুনবো। কেন আজকের এই মাহফিলটি হলো, এটা হলো নবীর ঘর। বলেন তো কার ঘর? হ্যাঁ, কথা বলেন, কার ঘর? পৃথিবীতে এই পৃথিবী একদিন ধ্বংস হবে, আমরা একদিন ধ্বংস হব, বাড়ি গাড়ি একদিন ধ্বংস হবে, জায়গা জমি সব শেষ হবে, কিন্তু তিনটা জিনিস ধ্বংস হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। নাম্বার 1, আল্লাহর যেই ঘরে আমরা প্রতিদিন 5 বার নামাজ পড়ি, এই মসজিদটা আল্লাহর ঘরটা কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। নাম্বার 2, আল্লাহর নবীর ঘর, যেই ঘরগুলোতে দ্বীন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের তালিম দেওয়া হয়, সেই নবীর ঘরগুলো কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। 3 নাম্বার, আল্লাহর কোরআনুল কারীম। বাবা, এখানে একটা কোরআন লাগতো, কোরআন নাই, এটা কোরআন দেন যে কোনো ভাবে, এটা কোরআন পাঠান। তাহলে 3 নম্বর, আল্লাহর পবিত্র কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন কোনোদিন ধ্বংস হবে না। আব্বাজানেরা আসেন, তো সেই নবীর ঘরে, নবীর প্রতি যদি আমাদের মহব্বত না থাকে, কিয়ামতের ময়দানে সেই নবীর সুপারিশ কি আমরা পাবো? জোরে বলেন, পাবো? কিন্তু আমরা সেই নবীর সুপারিশ নিতে চাই কি চাই না? আমরা নবীজির সুপারিশ কারা কারা নিতে চাই? 2টা হাত তুলে বলেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, ঘরত জ্বালা যাবে না, বা ঘরত জ্বালাতে জীবন শেষ। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। হাত নামান। আব্বাজানেরা আসেন, কোরআনুল কারীমের 114টি সূরা, তার ভিতরে আমি ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল আসর। জোরে বলেন তো, কোন সূরা? আমরা কিন্তু সকলেই কম বেশি কোরআন পড়তে পারি আর না পারি, অন্তত কয়েকটা সূরা মুখস্থ জানি, যে কয়টা সূরা দিয়ে আমাদের নামাজ পড়তে হয়। জোরে কোন ঠিক না বে ঠিক? তার ভিতরে এটাও একটা পরিচিত সূরা, আপনারা সকলে জানেন, সূরাতুল আসর। এই সূরাতুল আসরের ভিতরে আমার রব, আমার আল্লাহ কি বলেছেন? বন্ধুগণ আসেন, আচ্ছা বলেন তো, এই দুনিয়াটা কার? জোরে বলেন, কার? আসমান কার? জমিন কার? কোরআন কার? কথা চলবে কার? আরো জোরে বলেন। এই আল্লাহর দুনিয়ায় সব ঠিক চলে বাবা। দুনিয়ায় দিয়ে মানুষ চলাফেরা করে, সেটাও ঠিক। আল্লাহর দেওয়া নেয়ামত খায়, সেটাও ঠিক। আল্লাহর দেওয়া সূর্যের তাপ নেয়, সেটাও ঠিক। আল্লাহর দেওয়া সব কিছু ব্যবহার করে, সব ঠিক। কিন্তু যখন আল্লাহর কোরআনের হক কথাগুলো বলা হয়, সেই জায়গায় সমস্যা হয়। জোরে বলেন ঠিক না বে ঠিক? মুসলমান সেই জায়গায় গিয়ে সমস্যা করে। আমার বন্ধুগণ আসেন, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আসেন আব্বাজান, সর্বপ্রথম প্রথম নাম্বার আয়াতে যে আল্লাহ বলছেন ওয়াল আসর, তার মানে আল্লাহ এখানে কসম করেছেন। বলেন তো কি করেছেন? সময়ের কসম, যুগের কসম, কালের কসম, আসরের কসম। আমার রব কেন কসম করলেন? আমার রব কসম করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শুধু আমার জমিনের উপর দিয়ে চলাফেরা করবে, আমার দেওয়া নেয়ামত পান করবে, আমার দেওয়া সব ব্যবহার করবে, কিন্তু আমার কোরআন রিসার্চ করবে না, আমার কোরআন দেখবে না, আমি কোরআনে কি বলেছি সেটাও তোমরা দেখবে না। তা হতে পারে না। এজন্য আল্লাহ এখানে কসম করে বললেন, সময়ের কসম, সেটা হোক ভবিষ্যৎ, সেটা অতীত, সেটা বর্তমান, সেটা আর সামনে কিয়ামত পর্যন্ত সময় আছে। আব্বাজান, এই সময়টা বড় গুরুত্বপূর্ণ সময়, এই সময়টার দাম আছে, এই সময়ের মূল্য আছে। তো আসেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে ভালোবাসে। যেই মুহূর্তে অসংখ্য মানুষ এখনো রাস্তায় ঘাটে টিভি সিনেমা গান বাজার নিয়ে ব্যস্ত আছে, জোরে বলেন আছে না নাই? মাইকের আওয়াজ তাদের কানে যাচ্ছে, কিন্তু তারা তারপরও এই আওয়াজটাকে শোনার পরেও না শোনার ভান করতেছেন। তার মানে তারা শুনিয়েও শোনে না, তারা বুঝিয়েও বোঝে না, তারা জানিয়েও জানে না। আল্লাহ বলছে এদের ব্যাপারে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসর শব্দের অর্থ হলো এরাই ধ্বংস হবে যারা আমার কোরআন থেকে দূরে আছে। তো আসেন, যে মুহূর্তে অসংখ্য মানুষ হাসপাতালের বেডে শুয়ে নিজের জীবনকে বাঁচানোর জন্য কত চিল্লাচিল্লি কান্নাকাটি করতেছেন, যে মুহূর্তে অসংখ্য মানুষ টিভি আর সিনেমা গান বাজার নিয়ে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে আমার রব আমার আল্লাহ আমাদের সবাইকে দয়া করে মায়া করে ভালোবেসে সুস্থ শরীরে একত্রিত হয়ে আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি, যে নবীজি কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজানেরা আমার আসেন, তাহলে আল্লাহ বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষগুলো ক্ষতির ভিতরে আছে, ক্ষতির মধ্যে আছে, তাদের সমস্যা আছে, তারা কঠিন একটা ক্ষতির ভিতরে আছে। কিন্তু আব্বাজানেরা আসেন, আমরা কোন ক্ষতির ভিতরে আছি আমরা কিন্তু এটা বুঝতেছি না। আমরা মনে করতেছি আমরা খাই দাই চলতে আছি, দুনিয়াতে টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, আমার আর কিসের ক্ষতি? আল্লাহ যা বলছে বলছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরবর্তী আয়াতে বলছেন ওই সমস্ত লোকেরা ক্ষতির ভেতরে নাই যাদের ভিতরে 4টে গুণ আছে। বলেন তো কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? 4টে গুণ। তার ভিতরে ইল্লাল্লাযিনা আমানু, তার মানে 1 নম্বর আল্লাহ বলছে যে ঈমান আনতে হবে। 2 নম্বর ওয়ামিলুস সলিহাত, তার মানে আমলে সলে করতে হবে। তারপরে হলো ওয়াতাসাউ বিল হক, হক কথাগুলো বলতে হবে। তারপরে শব্দ হলো ওয়াতাসাউ বিস সবর, তার মানে হক কথা বলতে গেলে তোমার উপরে নির্যাতন আসবে, তোমার উপরে জুলুম আসবে, তোমার উপরে মায়ের আসবে, এটাকে দেখে তোমাদের ভয় করলে চলবে না। ওয়াতাসাউ বিস সবর, আল্লাহ বলছেন হক কথা বলার পর ওই জায়গায় তুমি দাঁড়িয়ে থাকো, সবর করো, ধৈর্য। আমি আল্লাহ তোমাদের জন্য সামনের দিনটাকে শান্তিময় দিন বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজানেরা আসেন, আজকে এই দুনিয়াতে সব ঠিক আছে, কিন্তু হক কথা বলতে গেলে সমস্যা। জোরে বলেন ঠিক না বে ঠিক? আওয়াজ দেন ঠিক না বে ঠিক? আজকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হক কথাগুলো বলার জন্য বাতিলেরা এক গোষ্ঠী হয়ে একত্রিত হয়ে বহু আলেমদেরকে নির্যাতন করে জেলখানা সহ আয়না ঘরে ঢুকেছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আজকে হক কথা বলার কারণে আলেমদেরকে নির্যাতন করে, হক কথা বলার কারণে ফাঁসির কাস্টে ঝুলাইছে, আজকে হক কথা বলার কারণে আয়না ঘরে ঢুকাইলো। এমনকি হক কথা বলার কারণে যেই যুবকেরা তাজা শরীরের রক্ত দিয়ে এই বাংলাকে আবার দ্বিতীয়বার স্বাধীন করলো, আপনারা সকলে জানেন ওসমান হাদি নামক একজন যুবক ছিল। সেই যুবকটি দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের হক কথা বলার কারণে বাতিলপন্থীরা, জালেমের বাচ্চারা এই ওসমান হাদিকে গুলি করে পৃথিবী থেকে বিদায় করে দিল। তোরা বলেন ঠিক কিনা? মুসলমান এখানে সিদ্ধান্ত নিতে হবে। 92% মুসলমানের দেশে এই জালেমের বাচ্চারা কিভাবে কথা বলে, এই জালেমরা কিভাবে কথা বলে। আপনারা আর একটা সংবাদ দেখেছেন ফেসবুকে, আমাদের সংখ্যালঘু হিন্দুদের ভেতর থেকে একটা জারজ আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার কারণে সেটাকে মেরে ন্যাংটা করে গাছের ডালে ঝুলিয়ে ওই অবস্থায় মারা হয়েছিল। সেটার জন্য এই উগ্রবাদ হিন্দুরা আবার মাঠে নেমে আন্দোলন করতেছে। আমার বন্ধুগণ, 92% মুসলমানের দেশে যে রাসূল আমাদের কলিজার টুকরা, যে রাসূলকে আমরা ভালোবাসি, যে রাসূলের সুপারিশে আমরা জান্নাতে যাব, সেই রাসূলের বিরুদ্ধে কথা বললে, মুসলমান যদি ঈমানদার হয়, মুসলমান যদি আল্লাহওয়ালা হয়, মুসলমানের শরীরে যদি রক্ত থাকে, এই মুসলমান কখনো মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বন্ধুগণ আসেন, মাইকের অবস্থা বেশি ভালো না,
গলা যদি টানে কথা বলা সম্ভব হবে না। এবার বন্ধুগণ আসেন, তাহলে আমি অবশ্যই আপনাদের সামনে বেশ কয়েকটা বিষয়ে কথা বলবো। যেহেতু মাদ্রাসার বিষয় আজকের মাহফিল, আপনারা যারা এখানে বসে আছেন, এবার বলেন তো আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলোকে আমরা সর্বপ্রথম আল্লাহর কোরআন শিক্ষা দিতে চাই কি চাই না? জোরে বলেন। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনার পরে ওয়ামিলুস সলিহাত, আমলে সলে করতে হবে। এবার আমলে সলেটা কোনটা? এবার আসেন, আমলে সলে মানে হলো নেক আমল। জোরে বলেন তো কি আমল? আমলে সলের ভিতরে অনেকগুলো আমল ঢুকানো আছে। সম্মানিত আব্বা জানেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য এক জায়গার ভিতরে সুন্দর করে একটা আয়াতে কারিমায় বলে দিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষেরা ভালো করে তোমরা শুনে নাও, বুঝে নাও। সর্বপ্রথম এক নম্বরে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে তোমার কাজ হলো, আমার বন্ধুগণ, এবার যে আমরা ঈমান আনবো, আব্বা কোন কোন জিনিসের উপরে আমরা ঈমান আনবো? এখানে যারা আমরা বসে আছি আব্বা জান, আমরা সকলেই কিন্তু মুসলমান, সকলে আমরা মুসলমানের সন্তান। কিন্তু আব্বা কোন সূত্রে আমরা মুসলমান? আমার বাপ দাদা 14 গোষ্ঠী ছিল মুসলমান, সেই সূত্রে আমরাও মুসলমান। কিন্তু আমার আল্লাহ বলছে, তুমি মুসলমান হতে পারো, তুমি ইমানদার না। কিন্তু তুমি যদি ইমানদার হতে চাও, এক নম্বরে আমি আল্লাহকে চোখ দিয়ে কোনো দিন দেখা যায় না, দেখতেও পারবো না। আব্বা জনেরা এখানে যারা বসে আছেন, আব্বা বলেন তো, ওই আল্লাহকে কি আমরা কোনো দিন চোখ দিয়ে দেখেছি? জোরে বলেন। কিন্তু আমাদের মনে প্রাণে বিশ্বাস আছে না নাই? আল্লাহ বলছেন, এক নম্বরে যারা না দেখে আমাকে বিশ্বাস করবে, দ্বিতীয় নম্বরে আমার রাসূলকে যারা না দেখে বিশ্বাস করবে, আমার ফেরেশতাদেরকে যারা না দেখে বিশ্বাস করবে, কবরের আযাবকে যারা না দেখে বিশ্বাস করবে, আমার জান্নাত জাহান্নামকে যারা না দেখে বিশ্বাস করবে, আমি আল্লাহ কথা দিলাম। কারণ হলো, যারা না দেখে এই জিনিসগুলোকে বিশ্বাস করবে, তারাই হলো ঈমানদার। জোরে বলেন আল্লাহু আকবার। আব্বা জানেন আমার, এখানে যারা আমরা বসে আছি, আমরা না দেখে এই জিনিসগুলোকে বিশ্বাস করি, তার মানে আমরা সকলে ঈমানদার। আল্লাহ বলছে, বান্দা বান্দিরে, ঈমান আনিয়ে বসে থাকলে হবে না, আমলে সলে করতে হবে। আব্বা জানেন, আমলে সলে তো ওই জায়গায় ভেজাল। তার মানে আমরা সঠিক আমল করতে পারি না, আমরা নেক আমল করতে পারি না। কেন করতে পারি না? আমাদের অন্তরের ভিতরে, এই অন্তরটা শয়তান দিয়ে ভরপুর হয়ে গেছে। আমার গোটা শরীরের ভিতরে শয়তান আছে বাবা। শয়তান আমার শরীরকে পরিচালনা করে, শয়তান আমাকে পরিচালনা করে, শয়তান আমাকে পরামর্শ দেয়, শয়তান আমাকে বুদ্ধি দেয়। আব্বা, এই শয়তানের দেওয়া বুদ্ধি নেওয়ার কারণে আজকে আমরা আল্লাহর ইবাদত করতে পারি না। আজকে আমরা শয়তানের দলে, শয়তানের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমাদের অন্তরে কে আছে? শয়তান। এমন বলেন আমার অন্তরে ঢুকে গেল, সব ভালো লাগে, নামাজ ভালো লাগে না, সব ভালো লাগে, কোরআন ভালো লাগে না, সব ভালো লাগে, রোজা ভালো লাগে না, সব ভালো লাগে, কোরআনের হক কথাগুলো ভালো লাগে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার আরেকটা আয়াতে বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুম ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন নবীজি দুনিয়াতে আমার একদল বান্দা বান্দি আছে নবী গো, তারা নামাজ পড়ে না, তারা কোরআন পড়ে না, তারা পর্দা করে না, রোজা রাখে না, নামাজ কোরআন তাদের ভালো লাগে না। কেন ভালো লাগে না বাজারে? এখনো দেখবেন আব্বারে অনেক মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, কোরআনের আলোচনা তাদের ভালো লাগে না, এখনো দোকান নিয়ে ব্যস্ত আছে, কোরআনের আলোচনা ভালো লাগে না, টিভি আর সিনেমা গান বাজনা নিয়ে ব্যস্ত আছে, কোরআনের আলোচনা তাদের ভালো লাগে না। বুঝতে হবে আব্বাজান, আমার বাড়ির সামনে আমার চোখের সামনে কোরআনের আলোচনা হওয়ার পরেও যদি আমি সেখানে না যাই, আমি যদি সেখান থেকে বিরত থাকি, আমি যদি সেখান থেকে বিরত হয়ে বাজারে যাই, আব্বাজান আমার কোরআনুল কারীমের এই আয়াতটা আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে নেবেন। আল্লাহ বলছে রাসূল যেই আমার বান্দা বান্দিগুলো আমার নামাজ থেকে দূরে, কোরআন থেকে দূরে আছে, কারণ হলো তাদের অন্তরে শয়তান ঢুকে গেল, শয়তান বসবাস করে, শয়তান তাদেরকে বুদ্ধি দেয়, পরামর্শ দেয়। আর যারা শয়তানের পরামর্শ নিল, রাসূল আপনি বলে দেন আমি আল্লাহ সর্বপ্রথম তাদের এই কলবের ভিতরে সিলমোহর দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই অন্তরে আমার কোরআন ঢুকবে সেই অন্তরে আমি সিলমোহর দিলাম, আর কোরআন ঢুকবে না। রাসূল আপনি বলে দেন 2 নম্বর কারণ হলো আমি আল্লাহ ওদের সুন্দর 2টা চোখ দিয়েছি। যারা এখানে বসে আছেন আব্বা বলেন তো আমাদের সুন্দর 2টা চোখ আছে না নাই? আরো জোরে বলেন। এই চোখ দিল আল্লাহ দেখার জন্য। কি দেখার জন্য? এই চোখ দিল আমার আল্লাহ দুনিয়া দেখার জন্য, চোখ দিল আমার আল্লাহ কোরআন দেখার জন্য, চোখ দিল আমার আল্লাহ ডাক দিয়ে বলছে দুনিয়ার মানুষেরা আমি তোমাদের সুন্দর 2টা চোখ দিলাম, এই চোখ দিয়ে আমার কোরআনুল কারীমটা তোমরা দেখবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝবে, আমি আল্লাহ কি বলছি সেটা শুনবে। কিন্তু আজকে বাংলাদেশে বর্তমান সময়ে কিছু কিছু যুবকেরা আছে কোরআনের পিছনে সময় না দিয়া তারা মোবাইলের পিছনে সময় দেয়। জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফেসবুকে যখন যুবকেরা ঢুকে রাত কয়টা বাজে বাজুক বাবা, এইভাবে নিচে আর এইভাবে করতে আছে আর দেখতে আছে, ল্যাপের তলে তো কেউ দেখেও না, খোঁজও নাই না, চলতে আছে আব্বা। রাত যখন 3টা বাজে গেল চোখ যখন মানে না, এমন ঘুম ঘুমায় রে, সকাল 10টা 12টা না বাজিলে ঘুম ভাঙ্গে না। জোরে বলে রে ঠিক না বেঠিক? জামানা খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া, অল্প বয়সের পোলা মাইয়া প্রেম করতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? টিভি থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আসলো, যা খুশি তা পাবি। রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া যা মোবাইল আসিল, যা খুশি তাই পাবি। এসব দেখি বাংলার ছেলে নষ্ট হইয়াছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছে রাসূল গো আপনি জানিয়ে দেন আমি সুন্দর চোখ দিলাম, চোখ পর পর যখন ওরা আমার কোরআন দেখে না, আমি এবার ওই 2 চোখের ভিতরে পর্দা দিয়ে দিলাম, ওই চোখের ভিতরে আমি সিলমোহর মেরে দিলাম। রাসূল আপনি জানিয়ে দেন 3 নম্বরে আমি আল্লাহ ওদের সুন্দর 2টা কান দিলাম। আব্বা জানেনা বলেন তো আমাদের সুন্দর 2টা কান আছে না নাই? আরো জোরে বলেন। কান দিল শোনার জন্য, কিন্তু আমরা কান পাওয়ার পরে প্রতিটা বার প্রত্যেকটা সময় 5 বার আজান শুনি। ফজরের সময় মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর বান্দারে
আরামের ঘুম হারাম করো, সব থেকে নামাজ বড়, নামাজের জন্য রেডি হয়ে যাও, মসজিদে এসে যাও। আমরা আজান শুনি আব্বা, শোনার পরে আবার এমন ভাবে ঘুমিয়ে যায়, সকাল 10টা 12টা না বাজলে ঘুমটা ভাঙ্গে না। এই জন্য আমার আল্লাহ বলছে, রাসূল আপনি ওদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দেন, আমি 1 নম্বরে ওদের কলবে সিলমোহর দিলাম, 2 নম্বরে ওদের চোখের ভিতরে পর্দা দিলাম, 3 নম্বরে ওদের 2 কানের ভিতরে আমি পর্দা দিলাম, আর আমি ঘোষণা করলাম ওয়ালাহুম আযাবুন আযীম, ওদের জন্য বিশাল বড় আযাব তৈরি করে রেখেছি, ওদের জন্য বিশাল বড় জাহান্নাম তৈরি করে রেখেছি। ওরা যখন মৃত্যুবরণ করবে কশিনকালে ওরা আমার জান্নাতে যেতে পারবে না, ওদের জায়গাটা হলো জাহান্নামে। আব্বা জানেরা আমার বলেন, বাবা এখানে যারা বসে আছেন বাপ, এবার বলেন তো আমরা সেই জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আরো জোরে বলেন কোন জায়গায়? যদি জান্নাতে আমরা যেতে চাই ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? জান্নাতে যদি আমরা যেতে চাই আমলে সালেহ করার দরকার আছে না নাই? আব্বা জানেরা যেহেতু আজকে মাদ্রাসার মাহফিল, আমলে সালেহটা হলো নেক আমল, আমলের ভিতরে অনেকগুলো ভাগ আছে, তার ভিতরে আমি অল্প সময়ের ভিতরে একটুখানি আলোচনা করব। আব্বা এই আলোচনা শোনার পরে নিজেরাই নিজের মনের সঙ্গে চিন্তা করে মনকে বলবে, মন আমার এখন পর্যন্ত আমার একটা ছেলেকে কোরআন শিক্ষা দিতে পারলাম না, নামাজ শিক্ষা দিতে পারলাম না, হাফেজ আলেম বানাইতে পারলাম না। একবারে আপনারা যারা এখানে বসে আছেন বা মানুষ মারা যাওয়ার পরে 3টা জিনিস মানুষের জারি থাকে। 1 নম্বরে কোন মানুষ যদি দুনিয়ার জমিনে একটা নেককার সন্তান রেখে যেতে পারে, একটা দিনদার পরহেজগার মুত্তাকি সন্তান রেখে যেতে পারে, একটা আলেম যদি রেখে যেতে পারে, আল্লাহ বলছে ওই বান্দি বান্দা মারা যাওয়ার পরে যতদিন পর্যন্ত সন্তানটা দুনিয়াতে থাকবে আর হাতটা তুলে দোয়া করবে ততদিন পর্যন্ত ওই সব ওই বান্দা বান্দির কবরের ভিতরে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো এরকম একটা নিয়ত করা যায় কি যায় না? আরো জোরে বলেন। আব্বা জানেন আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো দুঃখ নাই। বাবারে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিতে হবে, সর্বপ্রথম কোরআন শিখাইতে হবে। আব্বা জান আমার আজকে যদি আপনার সন্তানের ভিতরে কোরআনুল কারীমের শিক্ষা না থাকে, কোরআন যদি না পড়ে, নামাজ যদি না পড়ে, পর্দা রোজা যদি না করে, ওই সমস্ত সন্তানগুলো সমাজে হয়ে যায় নেশাখোর, ওই সন্তানগুলো হয় মদখোর, ওই সন্তানগুলো হয় জেনাখোর, ওই সন্তানগুলো হয় টেন্ডারবাজি দেয়। আর ওই সন্তানগুলো বর্তমান সময়ে পরিবারগুলোতে মা বাবার কোনো মূল্যায়ন করতে চায় না, মা বাবাকে কষ্ট দেয়। আব্বা আব্বা জানেন আমার এই তো কয়েকদিন আগে আব্বা আমি একটা বৃদ্ধাশ্রমের মাহফিলে গিয়েছিলাম। বৃদ্ধাশ্রম উপলক্ষে একটা মাহফিল করেছিল। বাবরে 2 মিনিটে কথাটা বলে দেই, খুব ভালো করে একটু মনোযোগ দেন আব্বা। আমি যখন মাহফিলে গেলাম আব্বা জানাবা, আমি স্টেজে উঠার আগে একটুখানি নিয়ত করলাম আমি বৃদ্ধাশ্রমের ভেতরে যাব আর একটু পরিদর্শন করব, আমি দেখব কতগুলো মা বাবা এখানে বসে আছে। আব্বারে আমি যখন বৃদ্ধাশ্রমের গেটের মধ্যে ঢুকে গেলাম, মা গেটের সামনে একজন মা হুইল চেয়ারে বসে বাড়ির দিকে তাকাচ্ছে আর চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্না করতেছে। ওই মা যখন আমার দিকে তাকাইলো, আমার চেহারা দেখলো, আস্তে করে আমার ডাক দেয়া বলতেছে, বাবা শোনো শোনো আব্বা, তোমার সঙ্গে আমি 2টা কথা বলবো। আমি এবার তাড়াহুড়া করে সেই মায়ের কাছে গিয়ে হাজির হলাম। মাগো কি বলবে মা, বলো আমি শুনি। মহিলা এত জোরে কান্না করতেছে, চোখের পানি মুছে দিয়ে বলতেছে, আব্বু রে কোথায় তোমার বাড়ি, কোথায় তুমি থাকো আব্বু? আমি বললাম, মা আজকের মাহফিলের বক্তা আমি আলোচনার জন্য আসছি। মা কাঁদতে বলে, আব্বু
তোমার কাছে আমি একটা আবদার করব বাপ, আমি একজন লোকের জন্য তোমার কাছে একটু দোয়া চাই আব্বা। আমার একটা লোকের জন্য আজকে মাহফিলে দোয়া করতে হবে। আমি বললাম মা, কার জন্য দোয়া করতে হবে বলেন মা? মা ওই কথা বলার সঙ্গে সঙ্গে কান্না শুরু করলো। মা বলছি বাবুই, দুনিয়ার জমিনে আমার আপন বলতে কেউ নাই, আমার স্বামী নাই, আমার আর 10টা সন্তান নাই, শুধুমাত্র একটা বাচ্চা আমার। ও বাবারে, বাচ্চাটাকে আমি তিলে তিলে ছোট্টবেলার থেকে বড় করেছি। আমি আলেম বানাইতে পারি নাই, আমি ডাক্তার মাস্টার বানিয়েছি, বিরাট বড় অফিসার চাকরি করে আব্বা। আব্বারে, আমার তো আর কোনো সন্তান নাই, একটা মাত্র সন্তান আমার। আমার যতগুলো সম্পদ ছিল সব আমি আমার সন্তানের নামে লিখে দিয়েছি। আমার বেটা বিরাট বড় অফিসার চাকরি করবে, আমার আর কোনো জিনিসের অভাব থাকবে না। আব্বারে, আমি যখন সবগুলো সম্পদ আমার বেটার নামে দিলাম, আমার বেটাকে বললাম বাপ, এই সংসারে তো আমি একা, আর তো তোমার সঙ্গে কেউ নাই আব্বা, আমি বৃদ্ধ মানুষ বুড়ি হয়ে গেছি বাবরে, আমার আর ভালো লাগে না আব্বা। এখন আমার শেষ বয়সে একটু ভালো ভালো খাওয়াইবে, আমার কাপড় চোপড় একটু ভালো মতো দিবা। সন্তান এবার সমাজের ভিতরে ওই মাকে সন্তান মেনে নিতে পারে না, সন্তানের স্ত্রীও মেনে নিতে পারে না। ওই সংসারের একটা মাত্র বুড়ি মা, সেই মায়ের সংসারের বোঝা হয়ে গেল। সব ঠিক আছে, মাকে দেখতে পারে না। সন্তানের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, এই বুড়িকে যদি বাড়ি থেকে তুমি না সরাও, আমি কিন্তু তোমার এই পরিবারে থাকবো না, তোমার বাড়িতে আমি থাকবো না। আদরের ব্যাটা মাকে সরাবে কিভাবে এটাও তো বলতে পারে না। হঠাৎ করে যখন আর সহ্য করতে পারে না, হঠাৎ করে একদিন আস্তে করে মার কাছে ডাক দিয়ে বলছে, মা মা চলো চলো মা গো, তোমাকে আমি নিয়ে যাব একটা বাজারে মা, কেনাকাটা করে দেওয়ার জন্য। আমি তোমার কাপড় দেব, স্যান্ডেল দেব, অনেক কিছু জিনিস কিনে দেব। মা জননী সাদা মনে এবার মনে মনে নিয়ত করে, আল্লাহ আজকে বেটা আমার মার্কেটে নিয়ে যাবে, কাপড় চোপড় আমারে কিনে দিবে। মা সরল মনে মোটর সাইকেলে বেটার পিছনে উঠলেন। বেটা এবারে নিয়ে যাচ্ছে আব্বা বাজারের দিকে নিয়ে যায় না রে, যাইতে 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 বাজার পার করে বৃদ্ধাশ্রমের কাছে নিয়ে গেল। মা জননী ডাক দিয়ে বলছে, বেটা রে কোন জায়গায় নিয়ে আসলি বেটা? এটা তো বাজার পার হয়ে আসলাম, বৃদ্ধাশ্রম দেখা যায়। বেটা বলে, মা আমি তোমাকে বলতে পারি নাই মা, আমি তোমাকে বাজার করে দেব না, আমি তোমাকে নিয়ে আসলাম বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো মায়ের কি কেউ আছে? মা জননীকে বৃদ্ধাশ্রমে যখন ঢুকে দিল, দেওয়ার পর বলছে, মা এই বৃদ্ধাশ্রমে আজ থেকে তুমি থাকবে, বাড়ি আমার যাইতে পারবে না মা, আমি মাঝে মাঝে আসবো তোমাকে দেখার জন্য। মা বলছে, আদুরির বেটা আমার, আমাকে এইভাবে রেখে তুমি চলে যেও না, প্রয়োজন হলে আমি তোমার বাড়ি ছেড়ে অন্য জায়গায় যাব, কিন্তু এখানে আমাকে রেখে যেও না। আব্বা জনের আমার, কিন্তু বাবা ঠিক ওই সময়ের ভেতরে সন্তান যে মাকে সেখানে বসায় রাখলো। এবার যখন সন্তান গাড়িটা স্টার্ট করে চলে যাচ্ছে, মা জননী পেছন থেকে একটা ডাক দিয়ে বলছে, আদরের বেটা চলে যাচ্ছ যাও, কিন্তু আমার একটা কথা শুনে যাও আব্বা। একবারই মুখটা একটু আমার দিকে ঘোরাও, আমি একটা বার তোমার মুখের দিকে তাকাই আব্বা। আমি যদি বেঁচে থেকে আমার দেখা হবে, যদি না থাকি শেষবারের মতো তোমার মুখটা আমি দেখবো। নিষ্ঠুর সন্তান একটা বারের জন্য চলে গেল, পিছনে আর মা জননীর কাছে ফিরে তাকাইল না। আমি হারাইয়াছি মাকে, আর কি দেখা পাবো রে আমি তাহাকে, আমি হারাইয়াছি মাকে,
মাকে আর কি দেখা পাবো রে আমি তাহাকে। বলেন তুই মা জননীর কথা মনে পড়ে কি পড়ে না? মা জননী হয়ে গেল, আমার আদুরের বেটা আসে না, আমি আর দেখতে পারি না, মনটা বড় চায়। মা জননী কান্না করে বলে হুজুর বেটা আমার ভুলে গেছে, কোনো দুঃখ নাই, কিন্তু আমি মা জননী এখনো ভুলি নাই। হুজুর মঞ্চে যখন আলোচনা শেষ করে দোয়া করবে, আমার আদুরের মানিকটার জন্য একটু দোয়া করবে। আমার আদুরের মানিকটা না জানি এখন বাসার মধ্যে কেমন আছে, মনটা আমার মানে না, চোখের পানি স্মৃতি আমি কান্না করি। আল্লাহ আজকে যদি ওই বেটার ভিতরে কোরআনুল কারীম থাকতো, যদি কোরআন শিখতো না, আমার শিখতো, কোরআন পড়তো, ওই বেটা কোনোদিন আদরের মাকে কষ্ট দিতে পারত না। জোরে বলেন ঠিক না বেঠিক? আব্বা জোরে আমার, কেন আপনি আজকে নিয়ত করবেন? আমি প্রায় মাহফিলে কথাটা বলি, আব্বা যদি ওই বাচ্চাটার ভিতরে কোরআন শিক্ষা থাকতো, যদি ওই বাচ্চাটা আলেম হতো, হাফেজ হতো, কোনোদিন মায়ের মনে বাবার মনে কষ্ট দিতে পারতো না। আব্বা জান আমার, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনিও হলেন বিশাল বড় একজন ওলি। আল্লাহর নবীর সাহাবী রাত্রি বেলায় স্বামী আর স্ত্রী দুইজনে একই বেডে ঘুমিয়েছে। আব্বা জান আপনারা কি বিরক্ত হচ্ছেন? রাগ হইলেন নাকি? মন খারাপ হইলে নাকি? আলোচনা চলবে না বন্ধ হবে? কথা বলেন চলবে না বন্ধ হবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আব্বা জানেনা একটুখানি মনোযোগ দেন, যেহেতু আজকে মাদ্রাসার উন্নয়নের জন্য মাহফিল, কেন আপনি আপনার বাচ্চাটাকে আলেম বানাবেন? আল্লাহর নবীর ওই সাহাবী এবার তার স্ত্রীর গর্ভে একটা মাত্র সন্তান আসছে, কিন্তু সন্তানটা এখনো দুনিয়াতে আসে নাই। আল্লাহর নবীর সাহাবী রাত্রিবেলায় স্বামী আর স্ত্রী দুইজনে যখন বিছানায় ঘুমাইলেন, ঘুমানোর পরে আল্লাহর নবীর সাহাবী প্রত্যেকটা দিন রাত্রিবেলা একটা স্বপ্ন দেখে। আল্লাহর নবীর সাহাবীর মৃত্যু বাবার রুহটা বারবার প্রতিদিন তাকে ডাকে, আব্বা আয় আয় আমার কাছে আসো বাবা, আর বেশি দিন দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী এই স্বপ্নটা বরাবর দেখতে আসে। হঠাৎ করে যখন রাত্রি 3টা 4টা বেজে গেল, ওই সময় তার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আস্তে করে এবার বিছানার উপরে বসে বসে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ ও আল্লাহ, আমার মৃত্যু বাবার রুহটা বারবার প্রত্যেকটা রাতে আমাকে ডাকে। আমার নবীজির মুখে আমি শুনেছিলাম, নবী বলেছিলেন যদি কোনো মৃত্যু বাবার রুহগুলো বারবার রাত্রিবেলা সন্তানকে স্বপ্নে ডাকে, বুঝে নিতে হবে ওই সন্তান আর বেশি দিন দুনিয়াতে থাকবে না, অল্প সময়ের মধ্যে দুনিয়া ত্যাগ করবে। সাহাবী এবার কাঁদতে আর বলে, আল্লাহ আমার মনটা সাক্ষ্য দিচ্ছে আমি আর বাঁচবো না, কিন্তু আমার স্ত্রীর পেটের ভিতরে যে বাচ্চাটা আছে আমি জানি এই বাচ্চা দুনিয়াতে আসবে, বড় হওয়ার পরে আমাকে আব্বু বলে ডাকবে। মনে বড় আমার আশা, আমি আব্বু ডাকটা শুনবো খুব আশা, কিন্তু আমার আল্লাহ আমি যে স্বপ্ন দেখলাম আমার মনে হয় আর আমি বেশি দিন থাকবো না। এই চিন্তা করতে করতে বাবা আল্লাহ নবীর সাহাবী বসে বসে কান্না করতেছে, পাশে ছিল স্ত্রী। স্ত্রী যখন শুনতে পেলেন স্বামীর কান্না, অসুস্থ মানুষ আস্তে করে মহিলা পিন্ডেলে মা বোনেরা যারা আছেন, মা আপনারাও ভালো করে শুনে নেবেন, আব্বা জানেন আপনারাও ভালো করে শুনবেন, আর মনে মনে একটু নিয়ত করবেন। আস্তে করে অসুস্থ মহিলা বিছানার উপরে ভর দিয়ে আস্তে করে উঠি স্বামীর পাশে এসে বলে, প্রাণের স্বামী আমার, কেন আপনি এত রাত্রিতে কান্না করেন? স্বামী আপনার কোনো আমার কথায় কি আপনার মন খারাপ হয়েছে? আপনি কি রাগ করেছেন? অন্য কোনো বিষয়ে আপনার কি মন খারাপ হলো? স্বামী আমার বলে, বিবি রে
না না, অন্য কোনো বিষয়, তোমার কোনো আচরণে আমার মন খারাপ হয়নি। বিবি বলে স্বামী কেন কান্না করো? স্বামী বলে ডাক দিয়ে বলছে বিবি আমার, আমি এই জন্য কান্না করি বিবি, আজকে রাত্রিবেলা আমার বাবার রুহটা স্বপ্নে যুগে আমারে ডাকতেছে, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। কিন্তু বিবিরা সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো তোমার গর্ভে যে বাচ্চাটা আছে বিবি, ওই বাচ্চাটাকে তো দুনিয়াতে আসবে, বড় হবে, আমাকে আব্বু বলে ডাকবে, আমি ডাকটা শুনবো। আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আমার মনে হয় আমি আর বাচ্চার মুখ থেকে আব্বা ডাক শুনতে পারবো না। বিবি আমার এবার ভালো করে শোনেন, আর ও বিবি আমার, যেহেতু আমি ওই বাচ্চার মুখ থেকে আব্বা ডাক আমি আর শুনতে পারবো না, বিবি আমি আপনাকে দুইটা কথা বলে যাই, দুইটা উপদেশমূলক কথা আমি বলে যাব। আব্বাজনেরা যারা এখানে বসে আছেন বাপ, আপনারা একটু মনে মনে নিয়ত করবেন, ওই রকম দুইটা নিয়ত। আল্লাহ নবীর সাহাবী এক নম্বরে নিয়ত করলেন, বিবি রে তোমার পেটের ভিতরে যে বাচ্চাটা আছে রে বিবি, এই বাচ্চা যখন দুনিয়াতে আসবে, ছেলে হোক আর মেয়ে হোক, এক নম্বর আমার উপদেশ হলো বিবি, তোমার পেটের বাচ্চাটা ছেলে হোক আর মেয়ে হোক, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে সর্বপ্রথম আল্লাহর কোরআনুল কারীম শিক্ষা দিবে। জোরে কান সুবহানাল্লাহ। জোরে বলেন কি শিক্ষা দিতে বলছে? আরো জোরে বলেন কি শিক্ষা? দুই নম্বরে বিবিরা, আমি যখন মারা যাব, আমার লাশটা যখন বাড়ি থেকে বের করে নিয়ে যাবে, আমার লাশের জানাজা যখন পড়াবে বিবি, আমার লাশের জানাজা কোন যুবক ছেলে যেন আমার লাশের জানাজা পড়াইতে না পারে। বিবি রে, কোন যুবক ছেলে যেন আমার লাশের জানাজা না পড়ায়। আমার লাশের জানাজা পড়াবে একজন বৃদ্ধ মানুষ, বৃদ্ধ একজন ইমাম যেন আমার লাশের জানাজা পড়ায়। বিবি আমার ডাক দিয়ে বলছে, স্বামী রে, কেন কেন স্বামী এই কথাটা আপনি বললেন? স্বামী বলে, বিবি রে চিন্তার কোনো কারণ নাই, টেনশন নাই, আমি তোমাকে যেই দুইটা কথা বললাম অবশ্যই এই দুইটা কথা তুমি মনে রাখবে। ডাক দিয়ে বলছে, বিবি রে এক নম্বর আমার উপদেশমূলক কথা হলো বিবি, তোমার পেটের ভিতরে যে বাচ্চা আছে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিবে। দুই নম্বরে বিবি, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার লাশের জানাজা কোনো যুবক ছেলে পড়াইতে পারবে না, আমার লাশের জানাজা বৃদ্ধ মানুষ পড়াবে। এই কথা বলার পরে হঠাৎ করে ফজরের আজান হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলছে, বিবি আমার তুমি এবার ঘুমিয়ে যাও, ঘুমের ঘরে যাও, আমি মসজিদে যাব, ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি আমি বাড়ি আসব। আল্লাহর নবীর সাহাবী আস্তে করে এবার যখন মসজিদে গেলেন, নামাজ পড়ার জন্য যখন গেলেন, বাবা নামাজ শেষ করে দিলেন, শেষ করার পর যখন বাড়িতে চলে আসবে, আস্তে করে যখন ঘরের ভিতরে ঢুকবে, আল্লাহর নবীর সাহাবীর দরজার ভিতরে একটা খেজুরের গাছ ছিল, সেই খেজুরের ডালের ভিতরে বাবা হঠাৎ করে আব্বা ওই আল্লাহর নবীর সাহাবী একটা পা শুধু দরজায় দিল, এখনো একটা পা বাইরে আছে, কিন্তু ওই খেজুরের ডালের ভিতরে হঠাৎ করে একটা হলুদ রঙের পাখি এসে হাজির হয়ে গেল। পাখি এবার ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি মন ভরে তোমার বান্দার সঙ্গে কথা বলবো, তোমার বান্দাকে আমি দুইটা মেসেজ দিয়ে যাব, তোমার বান্দাকে আমি দুইটা সংবাদ দিয়ে যাব। আল্লাহ পাক পাখির জবান খুলে দিলেন। পাখি এবার যখন বসলেন, বাপ হঠাৎ করে নবীর সাহাবী যখন ঘরে ঢুকবে, পাখি এবার হলুদ রঙের পাখি ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনই তুমি ঘরের ভেতরে ঢুকিও না, আমি পাখি আসলাম দুইটা কথা তোমাকে বলার জন্য, দুইটা কথা তোমার কানে দেওয়ার জন্য। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, পাখি রে কি কথা বলবে, তাড়াতাড়ি বলো রে পাখি, আমার সময় বড় কম, আমি ভিতরে যাব, সূরা ইয়াসিন তেলাওয়াত করব, এরপরে আমি আর অন্য নামাজ পড়ব। পাখি বলছে, আল্লাহর বান্দা দুই নম্বর
কথা, দুইটা কথা জানিয়ে দেওয়ার জন্য আমি আসলাম। এক নম্বর কথা হলো, ও আল্লাহর বান্দা, তুমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবে না, অল্প সময়ের ভিতরে তুমি বিদায় নিয়ে কবরে চলে যাবে। আর দুই নম্বর কথা হলো, তোমার লাশটা যখন বের করে নিয়ে আসবে, তোমারে যখন গোসল দিবে, তোমার লাশটা যখন কাফন পরাবে, তোমাকে যখন জানাজা পড়ার জন্য মানুষেরা সামনে দাঁড়াবে, আমি হলুদ রঙের পাখি এমন একটা ঘটনা সেখানে ঘটাবো, মানুষগুলো শুধু আমার দৃশ্য দেখবে, আমার দিকে তাকিয়ে থাকবে। আমি এমন একটা ঘটনা ঘটাবো, পৃথিবীর সব মানুষগুলো ওই দৃশ্যটা দেখবে আর সুন্দর করে ওই দৃশ্যটা মনে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা বললেন? জোরে বলেন। এবার পাখি দুইটা কথা বলার পরে পাখি যখন উড়ে চলে গেল, আল্লাহ নবীর সাহাবী ঘরের ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে সুন্দর করে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, হঠাৎ করে শেষ করার সঙ্গে সঙ্গে আস্তে করে এবার আল্লাহ নবীর সাহাবী ওই ঘরের ভিতরে ইন্তেকাল করলেন, মারা গেলেন। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এবার বিবি ডাক দিয়ে বলছে, আমার বাড়ির মানুষেরা, আমার আপনজরা, তোমরা যারা আছো ভালো করে শোনো, ভালো করে শুনে নাও। আমার স্বামী যখন জীবিত ছিল আমাকে দুইটা কথা বলেছে, উপদেশমূলক দুইটা কথা বলেছিলেন। এক নম্বর কথা হলো, আমার পেটের ভিতরে যে বাচ্চা আছে, ছেলে হোক আর মেয়ে হোক, কোরআন শিক্ষা দিতে হবে। দুই নম্বর কথা হলো, আমার লাশের জানাজা কোনো ছেলে মানুষ পড়াইতে পারবে না, আমার লাশের জানাজা একজন বৃদ্ধ মানুষ পড়াবে। জোরে বলেন কয়টা কথা? এই দুইটা কথা বলার পরে মানুষরা যখন ওই সাহাবীর লাশটা সুন্দর করে বের করে নিয়ে গেল, এবার যখন সুন্দরভাবে জানাজা পড়া হলো, জানাজা পড়াবে, গোসল করা হলো, আস্তে করে যখন লাশটা সামনে দাঁড় করা হলো, লাশটা সামনে দাঁড় করার পরে এবার যখন সিনা বরাবর একজন বৃদ্ধ মানুষ দাঁড়াইছে নামাজ পড়ার জন্য, কোন ছেলে মানুষ জানাজা পড়া যাবে না। বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে বলছে, মানুষেরা তোমরা শুনে নাও, এই সাহাবী জীবিত থাকাতে বলে গিয়েছে এবার তার লাশের জানাজা বৃদ্ধ মানুষ পড়াইতে হবে। আস্তে করে যখন বৃদ্ধ মানুষটা তার লাশের সামনে দাঁড়িয়ে গেল, এবার যখন জানাজা পড়ার জন্য নিয়ত বাঁধবে, পেছনে অনেক যুবক ছেলে পেলে দাঁড়ায়। আম্মাজান অনেক সময় দেখবেন নামাজের সময় অনেক ছেলে পেলে নামাজের জন্য দাঁড়ায়, কিন্তু ইমাম সাহেব নিয়ত বাঁধে, পেছনের ছেলেগুলো অনেকে আছে এখনো নিয়ত বাঁধে না। এরকম আছে না নাই? সালাম সুলুম করি দেখে আমার উপর ফ্যানটা ঘোরে না, না ঘোরে? আমার এপাশে ফ্যান আছে না নাই? আব্বাজান আমার ঠিক ওই সময়ের ভিতরে এবার যখন ইমাম সাহেব নামাজ পড়ার জন্য নিয়ত বাঁধবে বাবা, এবার ওই জায়গার ভিতরে পেছনে একজন ছেলে আছে, সে এখনো নিয়ত বাঁধে নাই। সে শুধু সালাম সুলুম করে চতুর্পাশে দেখে। দেখতে গিয়ে হঠাৎ করে আকাশের দিকে মুখটা করার পরে, মুখটা চোখটা আকাশের দিকে করার পরে দেখে বিশাল বড় একটা হলুদ রঙের পাখি। পাখিটা সামনেও যায় না, পেছনেও যায় না, ডাইনিও যায় না, বামেও যায় না। পাখিটা এবার আল্লাহ নবীর ওই সাহাবীর মৃত্যু সাহাবীর সিনা বরাবর প্লেনের মতো, বিমানের মতো ল্যান্ড করতেছে, নামতেছে। ঠিক ওই সময় যুবকটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আর নিয়ত বাঁধবেন না, তাড়াতাড়ি নিয়তটা ছেড়ে দেন হুজুর। দেখেন দেখেন আকাশ থেকে একটা পাখি নামতেছে এই লাশের সিনা বরাবর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে যারা নেক আমল করবে, দুনিয়াতে যারা আমল করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেখা যায়? পাখি। কি নামলো? জোরে বলেন পাখি। পাখিটা আস্তে করে যখন নামলো, এক ছেলে যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর জানাজার নিয়ত বাঁধেন না।
এই যে পাখি এখানে পয়সে, সবাই আতঙ্ক, কি ব্যাপার? তার যুবক ছেলে কিছু কিছু আছে রাগ খুব খেপে গেছে। হ্যাঁ, এই সময় পাখিটা এই জায়গার নামিল লাগে, জানাজা পড়ার সময় হুজুর যদি অনুমতি দেন 100 টাকার কাল্লা ফেল দেবো। বিরুদ্ধ মানুষটা বল, বাবা দাঁড়াও, বেশি রাগ করা যাবে না। আব্বাজারা অনেক সময় দেখবেন 3 বন্ধু শীতের দিনে হুজুরে ওয়াজ শুনে হিদায়ত হয়েছে, সে নামাজ পড়ে গেছে। এখন নামাজ পড়ে যখন যাবে ফজরের নামাজ, ফজরের সময় এমনি শীত লাগে, লাগে না? ঠান্ডা লাগে। এখন 3 জনে বন্ধু একসাথে বুদ্ধি করে আসিয়া এবার নামাজের জন্য যখন ঠান্ডা পানি দিয়ে উজু করছে, প্রথম একজন আসি উজু করে হয়ে যায়, প্রথম কাতারে দাঁড়াইছে। এবার 2 জন কাছে, তোমার দেরি করবেন না, তাড়াতাড়ি উজু করি নামাজত আইসো। ওই নামাজত দাঁড়িয়ে আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছে। 2 নম্বরটা যখন ঢোকে, ওইও আস্তে করে ওই জায়গায় দাঁড়াইছে, 3 নম্বরটা এই পাশে দাঁড়াইছে। তার মানে আমার 3 জন একসাথে মিল করে দাঁড়াইছে। তো এখন মাঝখানে যেটা আছে সেটা কোনো কথা বলে না, যেটা এই পাশে বাম পাশে গেলে এবার বাড়ি ওই মসজিদ ঢোকে আর কাপড় এইভাবে মোড়ায় কথা, শীতের দিন কি মানুষ নামাজ পড়ে? এ নামাজ হইবে নাইলা, এই কথা কয় আল্লাহ উপর নিয়ত বান্ধিছে। এই পাশে যেটা আছে কথা, আরে তুই যে নামাজত কথা বলি তোর নামাজ হইবে, ওই কথা কয় আবার ওই নিয়ত বান্ধিছে। মধ্যত যেটা আছে ওই আস্তে করে কোনো কথা না কয় এইভাবে উঠিয়া 2টাকে 2 বেকার এলার একটারও নামাজ হয়নি। এবার জোরে কোন তোমার 3 জনের কি 1 জনেরও নামাজ হয়েছে? জোরে কোন। এইরকম ছেলে আছে না নাই? আছে না? কিছু কিছু ছেলে আছে ভাই নামাজও দাঁড় হয়েছে, মৌলবি ছুড়ে পড়েছে, হয় তাও কাছে মোড়ে ফ্যানটা বন্ধ তো আজ মহসনের 12টা বাজা বলা, যদি ঠিক না ঠিক। এখন যখন পাখি নামছে জানাজা পড়াইতে হবে, কিন্তু ঠিক ওই সময় পাখিটা নামলো কেন, পাখিটার কাজ কি আব্বা জানারা বলেন তো? এই পুরো আলোচনাটা, বাকি আলোচনাটা আমাদের শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনারা অবশ্যই পয়েন্টটা মনে রাখবেন। আমি এবার 2 মিনিটের জন্য একটু ব্যাগ দিয়ে এইবার চলে যাব। সেটা হলো, আপনারা সকলে জানেন এই মাদ্রাসা নবীর ঘর, এই মাদ্রাসাটা কেবল শুরু, নতুন। এই মাদ্রাসা উন্নয়নের জন্য আজকের এই মাহফিল। আব্বাজান আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ও বান্দা বান্দি তোমাকে যতটুকু রিজিক দিলাম, সম্পদ দিলাম, এই সম্পদটা রিজিকটা তুমি একাই ভোগ করিও না, সেখান থেকে কিছুটা আমার রাস্তায় একটু খরচ করো। আব্বাজান আমি 10 মিনিটের মধ্যে একটু কালেকশন করব, দয়া করে একজন উঠে যান। আল্লাহ আপনার মনের খবর বুঝবে, কিন্তু আমরা বুঝবো না। যদি মনে করেন এই মাদ্রাসা এখানে বসে থাকলে এখন টাকা দিবেন লাগবে, হ্যাঁ যান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মনের খবর আমরা বুঝবো না। বুঝবে কে? আল্লাহ বুঝবে। আল্লাহ কবে বান্দা দাঁড়াও, তোর মনের খবর কেউ বোঝে নাই, আমি বুঝছি। তোর সম্পদের হিসাব বাদ দে, তোর শরীর বডির দিকে তাকাও, তোর হাত পাও চোখ কান নাক মুখ সবে ভালো রাখছি, কিন্তু তুই আমার নবীর ঘরে 2 টাকা দেবো চলে যাইছিস, যা, কোনো সমস্যা নাই। এমন না ছোট্ট বিপদ দেবো, রংপুর যাবো, আসবে একেবারে 1 লাখ শেষ। বলেন তো আল্লাহ এই বিপদ দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন। আমি অনুরোধ করব কেউ যাবেন না, আমি 2 মিনিটে কথাটা ফিনিশিং দেব। কেন এই বাচ্চাকে মাদ্রাসায় পড়াবেন, কেন বাচ্চা মাদ্রাসায় পড়বে, কেন হাফেজ হবে, কেন আলেম হবে? আব্বা জানেন আমার ভালো করে এবার শুনে নেন আব্বা, আমি অল্প সময়ের ভিতরে সুন্দর করে কথাটা বলবো। আব্বা জানেরা আমার, এই তো কয়েকদিন আগে আব্বা একটা মাদ্রাসার ভিতরে আমি সেখানে প্রধান বক্তা গিয়েছিলাম। বা আমি সেখানে যাওয়ার পরে আমি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো 7 জন বাচ্চার মাথায় আমি পাগড়ি দিয়েছি। জোরে বলেন কয়জন? আরো জোরে। 7 জন বাচ্চার মাথায় আমি পাগড়ি দেব, কিন্তু সেখানে প্রধান বক্তা আমি। সর্বপ্রথম 6টা বাচ্চা আমার কাছে এক এক করে আসলো, পাগড়ি নিয়ে চলে যাবে। কিন্তু যখন 7 নম্বর বাচ্চাটার মাথায় আমি পাগড়ি দেব, বাচ্চাটা যখন আমার কাছে এসে হাজির হয়ে গেল, আমি বাচ্চাটার দিকে লক্ষ্য করে দেখলাম বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করতেছে। আমি আবার আস্তে করে জিজ্ঞাসা করলাম, আব্বু, আব্বু রে, কেন তুমি কান্না করো বাবা? এখানে তো আমি 6 জন বাচ্চার মাথায় পাগড়ি দিলাম, বাচ্চাগুলো কোনো কান্নাকাটি করলো না, হাসি মনে খুশি মন। বাচ্চাটার যখনই আমি এই কথা বললাম, বাচ্চাটা আর কান্না ধরে থাকতে পারলো না। অনেকগুলো মানুষের সামনে 2টা হাত দিয়ে আমাকে এইভাবে জড়িয়ে ধরে এত জোরে কান্না করতেছি।
বাকি মানুষগুলো সবগুলো মাহফিল শোনা বাদ দিয়ে দেখবে। আমার মনটা মানতেছে না। আমি মনে মনে বলতেছি, আল্লাহ এখন আমি মঞ্চে বসবো, কথা বলবো, কিন্তু কেন এই দৃশ্য আমি দেখতেছি? আল্লাহ কেন ওই বাচ্চাটা এত জোরে কান্না করতেছে? আমি আস্তে করে বাচ্চাটারে বললাম, বাবরে কেন তুমি কান্না করতেছে? বলো বলো বাবা, কান্না করার কারণটা কি? বাচ্চা এই কথা শোনার সঙ্গে সঙ্গে এত জোরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে বলে, হুজুর এই দুনিয়াতে আমি এমন একজন কপাল পোড়া, আমি এমন একজন ইতিম মানুষ, এই দুনিয়াতে আমার মা নাই, এই দুনিয়াতে আমার আব্বাও নাই, আমি বড় ইতিমে খাই এখানে আছি। হুজুর যেই বাচ্চাগুলোর মাথায় সুন্দর করে আপনি পাগড়ি দিলেন, ওই বাচ্চাগুলোর মা এখানে আছে, বাপ এখানে আছে, কিন্তু আমি এমন একজন কপাল পোড়া, আমার মাও নাই, আমার বাবাও নাই। হুজুর আমরা গরিব মানুষ, এই তো নদী পার হয়ে পরে আমার বাড়ি যাওয়া লাগে। আমি গরিব মানুষের সন্তান, মা আমার দিন মিলি দিন খায়, বাপ আমার দিন মিলি দিন খায়, কিন্তু লেখাপড়ার খরচ দিতে পারে না। হুজুর আমি যখন মাদ্রাসা আসলাম, আমার মা বলে, আব্বুরি যা বাসা যা, কোরআনুল কারীম পড়বি, নামাজ পড়বি, কোরআন শিক্ষা নেবে, যত কষ্ট আমার হোক আমি সহ্য করতে রাজি আছি। আব্বা তুমি যখন মাদ্রাসায় হাফেজ হবে, আলেম হবে, আমি মা এই দৃশ্যটা দেখবো আর আমার মন থেকে আমি শান্তি পাবো। হুজুর আমার মা আমার কাছে যখন ভাতের টিফিন নিয়ে আসে, মা জননী নদী পার হয়ে 5 টাকা লাগে নৌকার ভরা, কিন্তু মা ওই 5 টাকার নৌকাকে দেয় না, কাপড়ের আঁচলে বাঁধিয়া রাখে, আর ভিজে ভিজে মা জননী আমার জন্য ভাত নিয়ে আসে। দূর থেকে আমি লক্ষ্য করে দেখলাম, আগারে আমার মা জননী ভিজা অবস্থায় ভাতের টিফিন নিয়ে আসতেছে। আমার কাছে এসে যখন হাজির হয়, আমার মা তখন ডাক দেয়, আব্বু আসো আসো একবার এই ভাতের টিফিনটা নিয়ে যাও। আমি যখন আমার মা জননীর কাছে গেলাম, আমার মার ওই দৃশ্য দেখে আমার চোখের পানি বের হয়। আমি মাকে বললাম, মা গো কেন তুমি ভিজা অবস্থায় এখানে আসছো? মা মারে 5টা টাকা দিয়ে তুমি নৌকায় চড়ে আসতে পারতে না? মা জননী কান্না করে বলে, বেঠারে আমি যদি 5টা টাকা দিয়ে নৌকায় চড়ে এখানে তোর জন্য ভাত নিয়ে আসি বেটা, কিন্তু অনেক সময় আব্বা মাদ্রাসা যখন টিফিন হবে, সব বাচ্চা যখন খাবারের জন্য যাবে, আব্বা রে তুমি তো এই খাবারের দিকে তাকিয়ে থাকবে, তখন কি হবে রে আব্বা? আমি মা কেমন করে সহ্য করবো বাপ? আমি ভিজি হলো আসতেছি বাপ, এই 5 টাকা আমি তোর হাতে দিলাম, অন্য বাচ্চা যখন ভালো ভালো জিনিস খাবে, তুমি তখন না পারলে তুমি নরমাল জিনিস যা হয় তাই নিয়ে খাবে, মনে কোনো কষ্ট রাখবে না। আব্বা এখানে যারা বসে আছেন, আব্বারে আমিও একজন গরিব মানুষের সন্তান। আব্বা আমি যখন মাদ্রাসায় যাই, আমি যাওয়ার সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার মাকে বলি, মা গো ও মা, অন্য অন্য বাচ্চাগুলো আপেল কমলা ফলমূল খায়, মা আমারও মনটা চায়, আমি যখন বাচ্চাগুলোর দিকে তাকাই আমার মনটা চায়, মারি দে রে মা একটু আপেল কমলা নিয়ে দি। মা কান্না করে বলে, আব্বারে যা যা মাদ্রাসায় যা রে বাপ, আপেল কমলা দেওয়ার মতো আমার টাকা পয়সা নাই। আব্বারি মা জননী ডাক দিয়ে বলে, বাবুরে যাও যাও বাপ, যদি কোরআন পড়ো, হাফেজ হও, আলেম হও, আল্লাহ তোমার সম্মান দিবে। আব্বা জানাবার আমার আব্বা গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করেছিল। আব্বা আমার মা বাবা এখনো বেঁচে আছে। আমার আজকে এই জায়গায় আসার একমাত্র কারণ হলো আব্বা, আমার অন্য কিছু নাই। আমার আদরের মা আমার জন্য দোয়া করে। আমি যখন বাইরের প্রোগ্রামে আসি, মা জননীর পায়ে 2টা হাত দিয়ে বলি, মা গো দেও মা একটু দোয়া দাও মা। মা বলে, বেটা তুমি বড় মানুষ, তোমার ভিতরে কোরআন আছে, কিভাবে তুমি আমার পায়ে হাত দাও? মা জননীর আমি জানি তোমার কারণে আমি এত দূর পর্যন্ত আসতে পারছি মা। তুমি যদি আমার দোয়া না দাও মা, আমি আমার সঠিক মন্তব্যে যাইতে পারবো না। আমি বাজার আমার
আজকে এই জায়গার ভিতরে আসার কারণ হলো মা বাবার দোয়ারে আব্বা ছোট্ট বাচ্চাটা কান্না করে বলে, হুজুর আমার যখন মাদ্রাসায় আমি পড়ি আমার মা আমার বলছে, বাবরে তোর মাথায় যেদিন পাগড়ি দিবে রে আব্বা, ও আব্বা তোর মাথায় যখন পাগড়ি দিবে আমি তোর মা দূর থেকে বসে বসে তোর মাথার পাগড়ি দেখব। আমি যখন তোর মাথার পাগড়ি দেখব আমার মনের সব দুঃখ আমি ভুলে যাব। আব্বা ও হুজুর আমার বাপ যখন আমি মাদ্রাসায় পড়া অবস্থায় কোরআনুল কারীম ধরবো, মনটা বড় খুশি, মনে বড় আশা। আব্বার কাছে গেলাম, আব্বা 200 টাকা লাগবে, একটা কোরআন আমারে কিনে দাও। আব্বা ডাক দিয়ে বলে, বেটা রে দাঁড়াও বেটা, কোরআনুল কারীম একটা কিনতে গেলে আমাকে মানুষের বাড়িতে কাজ করা লাগবে। সারাদিন কাজ করে আমার আব্বা 200 টাকা আমার হাতে দিয়েছিল হুজুর। আমার হাতে দেওয়ার পর কোরআন দিয়েছে, আমারে বলছে, বেটারে এই কোরআনের হাফেজ হবে, আলেম হবে, তোর মাথায় যেদিন হাজার হাজার মানুষের সামনে পাগড়ি দেওয়া হবে আমি তোর বাপ ওই পুরুষ প্যান্ডেল থেকে নিচে বসে আমি তোর মাথার পাগড়ি দেখব। আমি যখন তোর মাথার পাগড়ি দেখব আমার মনের সব কষ্ট আমি ভুলে যাব। আব্বা জান আমার ওই বাচ্চা কান্দে আর বলে, হুজুর আমার বাপও নাই, আমার মাও নাই, আপন বলতে আমার কেউ নাই। কারণ হলো হুজুর আজকে মনটা বড় আমার খারাপ। আমার মা যদি থাকতো, আমার বাবা থাকতো, আমার মাথার পাগড়ি দেখে দেখে কত আনন্দ পাইতো, আমি আনন্দ পাইতাম। আমি বললাম, আব্বা রে এই মাথার পাগড়ি আমি তোমাকে দিলাম, এই পাগড়ি খোলার কোনো দরকার নাই আব্বা। এই মাথার পাগড়ি নিয়ে বাবুরে তুমি যখন বাসায় যাবে বাপ, তুমি ওই মা বাবার কবরের মাঝখানে দাঁড়িয়ে সর্বপ্রথম তোমার মার কবরের পাশে দাঁড়িয়ে মাকে ডাক দিবি, মা দেখো দেখো মা তুমি কত কষ্ট করে আমার কাছে ভাত নিয়ে গিয়েছিলে, মা আমার মাথার পাগড়ি দেখার জন্য তুমি অপেক্ষায় ছিলে, মা তুমি দেখো মা আজকে মাথার ভিতরে আমি পাগড়ি দিয়ে তোমার কাছে আসছি, মা আমি তোমার কবরের পাশে দাঁড়িয়ে আছি। আব্বার কবরের পাশে দাঁড়িয়ে বলবে, আব্বা তুমি বলেছিলে আমার মাথার পাগড়ি দেখবে, আমি তোমার মাথায় আমার মাথায় পাগড়ি দিয়ে তোমার কাছে দেখার জন্য আসছি। আব্বারি ওই দুই কবরের মাঝখানে দাঁড়িয়ে দোয়া করবি, সবাই পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলছে কোন সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দুইটা হাত তুলে যখন দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আব্বা জানে না যারা এখানে বসে আছেন বাবরে অনেকের আদরের মা বাবা কবরে আছে। আব্বা বলেন তো আব্বা কোনদিন আপনারা কেউ কি একটাবার কবরের পাশে গিয়েছিলেন, মাকে মা বাবা ডাকছিলেন, আব্বাকে কি আব্বা বলে ডাকছিলেন? আব্বা জান আমার ওই মা বাবা যাদের কবরে আছে আব্বা বলেন তো একটাবার মা বাবার কথা মনে পড়ে কি পড়ে না? কোথায় রইলেন প্রাণের আব্বা জান ঘুমায়া, কতদিন হলো আব্বা পাইলাম না তোমার দেখা, কোথায় রইলেন প্রাণের আম্মা জান ঘুমায়া, কতদিন হইল মা পাইলাম না তোমার দেখা। এখানে যারা মা পেলে আসছেন আব্বা মা বাবার কবর থেকে রুহগুলো ডাক দিয়ে বলে, আদুরির বেছারে যাও, কোরআনের মা পেলে যাচ্ছ বাবা ওই জায়গায় ভিতরে একটু দান করবে আর আমার জন্য দোয়া করবে। বেটা তোর জন্য বাড়ি দিলাম, তোর জন্য আমি গাড়ি দিলাম, সম্পদ দিলাম, সব কিছু আমি তোর জন্য রেখে আসলাম বেটা, কোনো নিয়ে আসলাম না আব্বা। ওই সম্পদ থেকে আজকে আমার নামে একটু দান করবি, তোর ওই দান করার কারণে আমার আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এই দুনিয়া থাকবে না রে চিরকাল, ওরে একদিন তোমার ভাঙবে রে বাজান। কথা বলেন ঠিক না বেঠিক? আব্বা জানেন আপনারা জানেন বাবা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব চিনি, আমরা সকলেই তেনাকে চিনি। আজকের মাহফিলের যেহেতু উনি গুরু, কালেকশনটা ওনাকে দিয়ে হইবে শুরু। জোরে কান ঠিক না বেঠিক?
এখনই কেউ এখানে আসবেন না টাকা নিয়ে, একটু 2 মিনিট বসেন আব্বা, আমি অল্প সময়ের ভিতরে যাব। সভাপতি সাহেব বক্তৃতা শুরু করি। আল্লাহ যেহেতু ওনার ধন দিয়েছে, আল্লাহ ওনার মন দিবে বাপ। এবার ওনার কাছে আমরা একটা আবদার করব। এখানে বসে আছেন যারা, বলেন তো ওনার কাছে কয় লাখ নেব? জোরে কন, কত নেব? 1 লাখ? উনি এখন দিবে না, লেখি দিবে, আস্তে আস্তে দেবে। কি কত নেব বাবা? তোমার কথা না করলে তুমি টাকা দিবে না, এটা কেমন কথা হয়? 1 লাখ? হ্যাঁ, এইরকম একটা বলেন। সভাপতি সাহেব কি করেন আপনি? কোরআনের জন্য নবীর মাদ্রাসা, আপনি থাকবেন না কিন্তু মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার দেওয়ার সম্পদ থাকবে, অটো সব আপনার কবরে যাইতে দেবে, কাকু বলাও লাগবে না। মা বাবার দোয়া পড়ার জন্য বিশাল গরু কিনিয়ে আনে না, আনিয়া 1 লাখ টাকার গরু জব করি ফয়সলা করিয়া খাবার সময় লাগি যায় ঝগড়া। একদম মুখ 2 খান গোস্ত দিছিস, এবার কয় কিসের দাবাত সাজাইছেন? আর আপনি চিন্তা করতেছেন মেলা মানুষ আসবে মোর বাম্মার জন্য দোয়া করবে, ওরা গোস্ত পায়নি, ভেদার ভেদার করতে করতে বাড়ি যাবে। জোরে কোন ঠিক না ভাই? ঠিক। আর আপনি মনে করছেন ওরা বাবা মোর বাপক আজ জান্নাতে 14 গোষ্ঠী দিয়ে বাবা আসেন। আপনি যদি আজকে ওই ব্যবস্থা না করে নবীর ঘরে, আল্লাহর ঘরে একটা দান করেন মোটা অঙ্কের, আপনি থাকবেন না, আপনার পরিবারে আপনার লোক থাকবে, আপনার নাম নেওয়ার মতো লোক থাকবে না, কিন্তু ওই দান করার কারণে সবটা অটোভাবে আপনার কবরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন তাহলে কত নেব ওনার কাছে বলেন তো? সদস্য আপনি বলেন তো, বিসমিল্লাহ করি, যেহেতু আপনার আছে। কত নেব বলেন? 1 লাখ নেওয়া যাবে না, হলে বেশি হয়। হ্যাঁ, 50,000? হ্যাঁ, কি কর? হ্যাঁ, 50,000? ও বাবা, 5,000 মানবি না তো? 5,000? হ্যাঁ, লিখি দেন 50,000। তার মানে এটা রেকর্ড হয়ে থাকবে গোটা বিশ্বে। আমার মিডিয়া আছে এখানে, গোটা বিশ্বে চলে যাবে, মিডিয়া চলে যাবে। 5,000 বাবা দিতেছে বলে, তাহলে 50,000। কত? 50-এর মধ্যে 5 দিবেন নগদ, আর 45 বাকি। আর দেন তো কতটা? বিসমিল্লাহ করে আমি ঘোষণা দিই। আল্লাহ আপনার সম্পদ দেয় নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। দেন, আল্লাহ ভরসা করে দেন, যে কোনো একটা